ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের দাদাজি আর শিনচান তিনজন মিলে ওদের বাড়িটাকে অনেক সুন্দরভাবে সাজাতে থাকে। আর শিনচান এইসব দেখে অনেক জোরে জোরে হাসতে থাকে। ওই যখনই ও দাদাজির বেলুনটা দেখে যখনই ধরতে যায় ঠিক তখন ওই বেলুনটা উড়ে নিয়ে চলে যায় শিনচানকে। আর শিনচানকে এই বেলুনের হাত থেকে বেঁচে ফিরলো না মারা গেল সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইজ এটা দেখছি কোথা থেকে জায়ান্ট ফ্র্যাঙ্কলিন চলে আসলো। আর এ তো দেখছি অনেক জোরে জোরে আওয়াজ করছে। এ মনে হয় আজ আমাকে মেরে পুরো শেষ করে ফেলবে। আর এ তো দেখছি আস্তে আস্তে আরো জোরে জোরে চিৎকার করছে। আর এইসব শুনে তো আমার আজ অনেক ভয় লাগছে। আরে আরে কিন্তু এক সেকেন্ড এর হাতে এটা কি? আরে এই সুস্থ দিয়ে আমার বেলুনটা পুরো ফাটিয়ে দিল। আজ তো আমি মনে হয় পুরোই মারা যাবো। কেউ আমাকে বাঁচাও। আরে গাইজ দেখছি এখানে ফ্র্যাঙ্কলিন দাদা আমাকে বাঁচানোর জন্য দৌড় মেরে চলে আসছে। আর কত সুন্দরভাবে আমাকে ফ্র্যাঙ্কলিন দাদা ক্যাচ করে ধরেও ফেললো। লা 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 লা। আজকের দিনটা কত সুন্দর যায়। একটু সামনে ধার থেকে ঘুরে আসি। আরে আরে কিন্তু এক সেকেন্ড আমার বাড়ির সামনে পরপর এটা তিনটে সুইচ কোথা থেকে চলে আসলো। আরে গাইজ এই লাল বাটনটা তো দেখতে অনেকই সুন্দর লাগছে। যাই এই লাল বাটনটার উপরে একটু আমি লাভ দিয়ে দেখি। আর এই তো যখনই আমি লাভ দিয়ে দিলাম কত সুন্দরভাবে কিছুই তো হলো না। যাই এবার সামনের সাইডে গিয়ে আরেকটা লাভ দিয়ে আসি গা। আরে আরে গাইজ এই তো কত সুন্দরভাবে এটাও লাভ দিয়ে দিলাম সবুজ বাটনের উপর। আর সবুজ বাটনে যখনই লাভ দিলাম এখানটাও তো দেখছি কিছুই হলো না। যাই এবার সামনে একটা হলুদ বাটন আছে। আর ওই হলুদ বাটনটায় গিয়ে আমি লাভটা দিয়ে দিই। আর এই তো অনেক সুন্দরভাবে লাভ দিয়ে দিলাম। আরে আরে গাইজ এই তিনটে সুইচে তো অনেক সুন্দরভাবে লাভ দিয়ে দিলাম তাও তো দেখছি কিছুই হলো না। যাই আমি এখান থেকে এবার তাড়াতাড়ি চলে যাই। কিন্তু এক সেকেন্ড আমার পেছনে এত জোরে জোরে আওয়াজ করছে। আর এই পরপর তিনটে জম্বি কোথা থেকে চলে আসলো। আর এই জম্বি লাল নীল হলুদ সবুজ এরা তিনজন তো দেখছি আমাদের শহরে এসে অনেক জোরে জোরে আওয়াজ করছে। আর এদের আওয়াজের জ্বালায় তো আমরা কেউ ঠিক মতন থাকতেই পারছি না। আজ আমাদের যে এখানটা বাঁচলো না। আজ আমরা আমাদের মেরামতিদের তাড়াতাড়ি করে এবার তাড়াতাড়ি খুঁড়তে থাকো। এখানটা আমাদের রাজাজি বেরিয়ে আসবে। আর এই তো অনেক সুন্দরভাবে খুঁড়া হয়ে গেল। এবার আমাদের রাজাজি অনেক সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসবে। আরে গাইস ফাইনালি তো আমাদের দাদাজি বেরিয়ে এসেছে। এবার আমার এই দাদাজি এসে শহরটাকে এবার তছনছ করে দেবো আমরা সবাই মিলে। আরে সেনাপতিরা তোমরা আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তো এই শহরের মানুষগুলোকে কাউকে ছাড়বো না, সব আমাদের শহরে নিয়ে চলে যাব। আরে গাইস এখানটায় তো দেখছি আমাদের বাড়ির সামনে ডেভিল ফ্র্যাঙ্কলিন চলে এসেছে। আর এই ফ্র্যাঙ্কলিন গুলো এসে তো আমাদের অনেক জোরে জোরে আওয়াজ করছে। যাই আমি তাড়াতাড়ি করে বাড়ির পেছনে গিয়ে আমার বন্ধুটাকে বের করে দিই। আর এই তো সবুজ সুইচটা যখনই টিপে দিলাম আর দেখছি জেনি হার্ট চলে আসলো। আর এই পোর্টালের মধ্যে হাল চলে এসে তো এ তো মনে আজ মেরে শেষ করে দেবে। কিন্তু এক সেকেন্ড এ তো যখনই মারলো আর এই জম্বিটার তো দেখছি কিছুই হলো না। আর এই হাল তো দেখছি আস্তে আস্তে ভয়ে পেছন পানে পালিয়ে যাচ্ছে। আরে হালকের বাচ্চা তুই আজ আমাকে মারবি না। আজ আমি অনেক শক্তিশালী, অনেক দিন পর বেঁচেছি। আজ তো তোকে কেউ বাঁচাতে পারবে না। আর এই নে তোকে মেরে শেষ করে দিলাম। আর তোকে তো আমার সাথে আমাদের শহরে নিয়ে চলে যাবো। আর এই নে তোকে আমাদের শহরে নিয়ে চলে যাচ্ছি। আরে আরে কেউ কি আছো? তাড়াতাড়ি করে আমাদের বাঁচাও। আরে সিনচান দাদা আমাকে তাড়াতাড়ি করে বাঁচাও। আমি তো এর মধ্যে পুরো চলে যাচ্ছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমাকে তো এই গর্তের মধ্যে ঢুকে নিল। আরে গাইজ এই জম্বি ফ্র্যাঙ্কলিনরা এসে তো আমাদের শহরটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। আর আমাকেও দেখছি অনেক জোরে জোরে এদের গর্তের মধ্যে টানছে। আমি তো এই গাছটা অনেক কষ্ট করে ধরে ফেলেছি, নাহলে তো আমাকেও নিয়ে চলে যেত এরা সবাই মিললে। আরে আরে গাইজ কিন্তু এক সেকেন্ড এরা তো দেখছি ওরা সবাই কোথাও চলে গেল। আর আমি তো কিছুই বুঝতেছি না। আর এরা তো দেখছি উদাও হয়ে গেল। আর আমি এদের যখনই দেখছি এরা তো দেখছি একটা রেড বাটনের কাছে আছে। এই রেড বাটনটার ওইখানটা দেখছি এই জম্বিদের মেরে আমাদের বাঁচাতে হবে ওই দাদাজিদের। আর নাহলে তো আমরা ওই দাদাজিদের কখনোই বাঁচাতে পারবো না। আর এখানটা দেখছি জাইন হালকেও আমাদের আটকে থুয়ে দিয়েছে। আর জাইন হালকে বাঁচিয়ে ফেললে অনেক সুন্দরভাবে আমার দাদাজিদের নিয়ে চলে আসতে পারবো। আরে গাইজ আমি যখনই গাছ থেকে নেমে আসলাম আর আমাদের শহরে দেখছি অনেক জেসিবি ড্রাইভিং ফ্র্যাঙ্কলিন চলে এসেছে। আর এই ফ্র্যাঙ্কলিন গুলো এসে তো অনেক জোরে জোরে গোলার মতন ছুটছে। তাড়াতাড়ি করে আমি এখান থেকে পালিয়ে যাই, নাহলে তো আজ আমাকে পুরোই মেরে ফেলবে। আরে গাইজ এই জম্বিরা তো দেখছি অনেকই জোরে জোরে গোলা মারছে। এদের সাথে তো আমি কখনোই পালিয়ে যেতে পারছি না। যাই আমি তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনের সাইডে পালিয়ে যাই। আর এই তো অনেক সুন্দরভাবে আমি দৌড় মেরে অনেকটাই মনে হচ্ছে পালিয়ে এসেছি পুলিশ স্টেশনের পেছনে। আরে গাইজ এই জম্বিরা তো দেখছি তাও আমার পেছন চলে আসছে। যে করে হোক আমাকে অনেকটা দূরে পালিয়ে যেতে হবে, নাহলে তো আজ আমি কিছু করে বাঁচবো না, পুরোই মারা যাবো। আর এই তো আমি অনেক কষ্ট করে আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি। আর আমার গ্রামের বাড়িতে এসে আমি এখানটায় অনেক সুন্দরভাবে একটা কামান সেট করে দিয়েছি গাড়ির উপরে। এবার যদি ওই জম্বিরা আসে না আমি অনেক সুন্দরভাবে কামান দিয়ে ওদের সবাইকে মেরে ফেলতে পারবো। যাই এবার তাড়াতাড়ি করে আমি এই 4 চাকা গাড়িটা নিয়ে চলে যাই। আর এই তো অনেক সুন্দরভাবে আমি নিয়ে চলে যাচ্ছি আমার কামানটা ওই আমার বাড়ির কাছে। আর ওই জম্বিরা আছে ওদের সবাইকে এই কামান দিয়ে মেরে ফেলতে পারবো অনেক সুন্দরভাবে। কিন্তু এখানটায় তো দেখছি গাছে ধাক্কা খেয়ে আটকিয়ে যাচ্ছে। যাই আমি পেছন পানে গিয়ে
এই জম্বিদের মারতে শুরু করে দিই। আরে গাইজ এই জম্বিদের তো অনেক সুন্দরভাবে মারতে শুরু করে দিয়েছি, আর একটা তো ফাইনালি মারাই গেল। আর এরাও তো দেখছি অনেক জোরে জোরে আমার গায়ে গুলি মারছে। এদের তো মনে হয় যে করে কাজ মেরে শেষ করে ফেলতে হবে। আরে আরে গাইজ কিন্তু এদের মারতে মারতে তো দেখছি এরা ধাক্কা মেরে আমার গাড়িটাকে পুরো উল্টে পাল্টে দিল, যে করে হোক আজ আমাকে বেঁচে ফিরতে হবে। আর এই তো ফাইনালি বেঁচে গিয়ে এদের সবাইকে গুলি মারতে শেষ করে দিলাম, গুলি মারতে মারতে। আর এরা তো দেখছি সবাই মারাই গেল। এবার এই তাড়াতাড়ি করে আমাকে এই চার চাকা গাড়িটা নিয়ে এদের গর্তর মধ্যে ঢুকে যেতে হবে, নালে তো আজ আমার দাদাজিদের কখনোই বাঁচাতে পারবে না। আর এই তো ফাইনালি আমি গর্তর মধ্যে লাফু মেরে দিলাম, কিন্তু এখানটায় তো অনেকই অসুবিধা হচ্ছে, আজ তো আমি পুরোই মারাই যাব। আর বন্ধুরা আমরা যতক্ষণ নামছি ততক্ষণ তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখো তোমরা যখনই লাইক সাবস্ক্রাইব করে দিলা অনেক সুন্দরভাবে নিচে চলে আসলাম। আর এইখানটায় এসে দেখছি একটা লাল কালারের বাটন আছে, যাই তাড়াতাড়ি গিয়ে আমি এই বাটনটা টিপে দিই। আর যখনই বাটনগুলো টিপে দিলাম আর তখনই দেখতে পাচ্ছি এই টিভির মধ্যে দেখাচ্ছে এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনগুলো আমার দাদাজিকে আটকে থুয়ে দিয়েছে, যে করে হোক আমার দাদাজিকে বাঁচাতে হবে। আর আমার ভাইকেও তো দেখছি অনেক সুন্দরভাবে দড়ি দিয়ে বেঁধে থুয়ে দিয়েছি। আর এখানটায় দেখছি দুটো কাটার মতন জিনিস আছে, এই দুটো দিয়ে তো আমার ভাইকে মনে আজকে পুরো চাপড়িয়ে মেরে ফেলবে, যে করে হোক আমাকে তাড়াতাড়ি গিয়ে এবার আমার ভাইকে বাঁচিয়ে ফেলতে হবে, নালে তো আজ আমার ভাইকে পুরোই শেষ করে ফেলবে। আরে গাইস যখনই আমি গাড়ি নিয়ে যাচ্ছি সামনে তো দেখছি এই ডেভিল ফ্র্যাঙ্কলিনের গাড়িগুলো আমার পানে চলে আসছে, আর এরা তো দেখছি গুলি মারতে শুরু করে দিয়েছে। যাই তাড়াতাড়ি করে এই পার্টিয়ে আমি এই ধারে যেতে শুরু করি। আর এই তো যেতে যেতে এদের সবাইকে গুলি মারতে মারতে সবাইকে মেরে ফেলছে জেসিমি জাইন গুনাকে। আরে গাইস এরাই তো দেখছি ধাক্কা মেরে আমাকে উল্টে ফেলে দিচ্ছিল, একে তো যে করে হোক মেরে ফেলেছে, এবার সামনের গুনাকেও মেরে ফেলে। আর এই তো মারতে মারতে এরা সবাই তো মনে হচ্ছে মারাই যাচ্ছে আস্তে আস্তে। যায় এই সাইডে তো এত আছে, এদের মারতে মারতে আজ আমার হাতটা পুরোই ব্যথা হয়ে যাবে। আরে যে করে হোক এদের সবাইকে মেরে আমার দাদাজিদের আজ বাঁচাতে হবে, নাহলে তো শিনচান তো মনে হয় আজ এইসব দেখে অনেকে ভয় পেয়ে গেছে। যে করে হোক এদের কাছে গিয়ে এদের সবাইকে মেরে আমার শিনচান বন্ধুকে বাঁচিয়ে ফেলতে হবে। আর এই তো ফাইনালি আমি অনেক কষ্ট মষ্ট করে চলে এসেছি আমার ভাইয়ের কাছে। আর আমার ভাইকে দেখছি এখানটায় অনেক সুন্দরভাবে নিচে ফেলে এরা দড়ি দিয়ে করছে, আর আমি ধাক্কা মারতে মারতে এই কাটার এইগুলো তো অনেক সুন্দরভাবে উল্টে ফেলে দিলাম। আর এখানটায় তো দেখছি এই জেসিমিটা আছে, এই জেসিমিটাকে ধাক্কা মারতে মারতে তো আমি তো দেখছি উল্টে পাল্টে গেলাম, আর একটা কাটার মতো এটাকে উল্টে ফেলে দিলাম। এবার অনেক সুন্দরভাবে আমার ভাই বেঁচে থাকতে পারবে অনেকক্ষণ। আর এই তো গুলি মারতে মারতে এই জেসিমিদের অনেক সুন্দরভাবে মারতে মারতে সবাই উদা হয়ে গেল। আরে আরে গাইস কিন্তু অ্যাকশন এখানটায় তো দেখছি আরো একটা আছে, আর এ তো গুলি মারতে মারতে তো এ মরছেই না, একে মনে আরো মারতে হবে। আর মারতে মারতে তো দেখছি এ ফাইনালি মারাই গেল। যাই এবার তাড়াতাড়ি আমি গাড়ির মধ্যে থেকে আমার ভাইকে দড়ির মধ্যে থেকে বাইরে বের করে ফেললি। আর এই তো অনেক সুন্দরভাবে আমি বাইরে এসে এই দড়ির কাছ থেকে এটাকে অনেক সুন্দরভাবে ছাড়িয়ে দিলাম। আর আমার ভাই তো এবার অনেক সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসলো। আরে আরে এবার গিয়ে দেখি সামনে আমার শিনচান বন্ধু কোথায় করে আছে। আর যখনই আমি রেড বাটনটা টিপে দিলাম টিভির মধ্যে দেখাচ্ছে একে তো আগুনের মধ্যে ফেলে পুরো জিন্দা করে দিচ্ছে। এ তো মনে হয় আগুনের মধ্যে আজ মনে হয় পুরোই মরে পুরো শেষ হয়ে যাবে। আর এই তো আমি ফাইনালি আমার ভাইকে আমার গাড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমরা দুইজন আছি, এবার অনেক সুন্দরভাবে সবাইকে মেরে ফেলতে পারবো, আমার তো এবার অনেক অসুবিধা হবে না। আর এই তো সামনে দেখছি অনেক বড় একটা জেসিমি জায়ান্ট আছে, আর এই জেসিমি জায়ান্টে অনেক সুন্দরভাবে মেরে ফেলতে পারলাম। আরে আরে গাইস এ তো দেখছি অনেক সুন্দরভাবে মারা গেল। এবার সামনের ধারে তাড়াতাড়ি যায়, আর সামনে তো দেখছি অনেকই জেসিমি আছে জায়ান্ট, আর এই জেসিমি জায়ান্ট গুলাকে আমাকে অনেক সুন্দরভাবে মেরে ফেলতে হবে। আর এই তো অনেক সুন্দরভাবে আমি মারতে মারতে এরা তো দেখছি এক এক করে মনে হচ্ছে অনেক কটাই মারা গেল। আরও তো দেখছি অনেকজন আছে, এদের সবাইকেও মেরে ফেলতে হবে। আর এই তো গুলি মারতে মারতে এরা তো দেখছি অনেক সুন্দরভাবে মারা গেল, কিন্তু এখানটা একটা জেসিমি জায়ান্ট আমাকে তো নিচে ফেলে দিল গাই। আর অনেক সুন্দরভাবে দেখছি আমি তো উপর পানে উঠে পড়লাম, আর আমি অনেক সুন্দরভাবে দেখছি এদের সবাইকে গুলি মারতে শুরু করে দিয়েছি। আর এদের গুলি মারতে মারতে তো দেখছি এরা সবাই মারাই গেল। আরে আরে গাইস সামনের ধারে তো দেখছি আরো জায়ান্ট জম্বি আছে, আর এদের মারতে মারতে তো আজ আমি মনে হয় পুরো শেষ হয়ে, তার আগে আমাকে শিনচান বন্ধুকে বাঁচিয়ে ফেলতে হবে যে করে হোক। আরে ফ্র্যাঙ্কলিন তুই তাড়াতাড়ি নিচে গিয়ে বাচ্চা আগা, আমি এদের সবাইকে দেখে নিচ্ছি। আরে আরে কোনো টেনশন করিস না, আমি অনেক সুন্দরভাবে ড্রাইভিং করছি গাড়িটাকে, আর তুই এদের সবাইকে গুলি মারতে মারতে এদের সবাইকে মেরে ফেল। আরে আরে ঠিক আছে আমি এদের সবাইকে মারতে চলছি। আরে ফ্র্যাঙ্কলিনের বাচ্চা তুই কি আমাদের মারবি? আজ তো আমি তোদের মেরে ফেলবো, এই নে এবার আমি তোদের গুলি মারতে মারতে সবাইকে মেরে ফেলবো। আরে জম্বির বাচ্চা তোরা কি বলছিস, তোরা আমাদের মারবি? এই নে তোদের মারতে মারতে তোরাই সবাই মরে গেলি। আর আমি অনেক সুন্দরভাবে আমার ফ্র্যাঙ্কলিন বন্ধুকে বাঁচিয়েও ফেললাম খাঁচার মধ্যে থেকে। আরে গাইস এবার তাড়াতাড়ি করে চলে যায়। এবার আমার দাদাজি কোথায় করে আছে দেখি। আর আমার দাদাজির কাছে দেখছি এখানটায় তো অনেকই লাল কালারের জম্বিরা আছে, আর এরা তো অনেকই শক্তিশালী, এদের মনে হয় মারতে মারতে আজ আমি মনে হয় পুরোই মারাই যাবো। আর এই জায়ান্ট জম্বি ট্রাক্টর গুলো তো অনেকই শক্তিশালী, এদের মারতে মারতে তো মনে হচ্ছে অনেকটা আমি মেরে ফেলেছি। যাই এবার তাড়াতাড়ি করে এদের কাছে চলে যায়। আর এই তো এরাই তো দেখছি আমাকে ধাক্কা মেরে পুরো উপরে আকাশে পাঠিয়ে দিল, আর এ তো দেখছি পুরো নিচে পড়ে গেল আর আমাকে মারতে এসেছিল। আরে গাইস এবার সামনে গিয়ে এদের সবাইকে গুলি মারতে শুরু করে দিই। আর এই তো গুলি মারতে মারতে দেখছি এরা সবাই মরে গেল। আর এখানটা দেখছি জম্বির জ্যাংরা আছে, আর এদের অনেক সুন্দরভাবে মেরে ফেলতে হবে। আর এখানটা দেখছি আমার হাল বন্ধুকেও আটকে থুয়ে দিয়েছি। আরে বন্ধুরা এদের মারার আগে আমাকে মনে হয় এই সুইচ দ্রুতকে আগে টিপে দিতে হবে, তাহলে এই
দাদাজির এই খাঁচাগুলো খুলে যেতে পারে তার আগে আমাদের এই জম্বিগুলোকে অনেক সুন্দরভাবে মেরে ফেলতে হবে। আর এই তো অনেক সুন্দরভাবে এই মারতে মারতে তো এরা সবাই মারাই যাচ্ছে আর মোটামুটি 2 জনে বেঁচে আছে। যাই তাড়াতাড়ি করে এদের 2 জনকে মেরে ফেলি গা। আর ফাইনালি দেখো এদের গুলি মারতে মারতে এরা সবাই ফাইনালি মারাই গেল। আর তাড়াতাড়ি করে এবার আমি ওই রেড বাটন আর সবুজ বাটনগুলোকে টিপে দিই গে, তাহলে এদের খাঁচাগুলো অনেক সুন্দরভাবে খুলে যাবে। আরে গাইস এইখানটায় এসে যখনই আমি বাটনটা টিপতে যাচ্ছি তখনই দেখছি ওই জায়েন্ট জম্বি ফ্যাগলিনটা চলে আসলো। আর এ তো দেখছি আমার পেছনে চলে আসছে আর একে তো আমি কিছু করে মারতে পারছি না। এ তো দেখছি অনেকই শক্তিশালী, আমাকেই পুরো মারতে যাচ্ছে এর বড় তালোয়ার দিয়ে। আরে যে করে হোক আজ আমাকে এই জম্বিটাকে মেরে ফেলতে হবে, নালে তো আমার দাদাজিকে কখনোই খাঁচা থেকে বাঁচাতে পারবো না। আর আমার দাদাজি যদি খাঁচা থেকে না বের করতে পারি তাহলে তো ও তো পুরো আজ মারাই যাবে। আর এই তো অনেক সুন্দরভাবে এই জায়েন্ট জম্বিটাকে মারতে শুরু করে দিয়েছে আর মারতে মারতে দেখছি এই ফাইনালি মারাই গেল। আর এই তো কত সুন্দরভাবে আমি আমার দাদাজিদেরও বাঁচিয়ে ফেললাম। আর এখানটায় আমার বন্ধুকে পাঠানোর জন্য পোর্টালও ইউজ করে দিয়েছে আর এই পোর্টাল দিয়ে অনেক সুন্দরভাবে ওরা চলে গেল ওর বাড়িতে। আর আমিও অনেক সুন্দরভাবে আমার চাচা গাড়ি নিয়ে আমার বাড়ির মধ্যে চলে আসলাম। আর বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে দিয়ে যাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।